যেন দুষ্কৃতীদের স্বর্গরাজ্য হয়ে উঠেছে। আমরা পরপর এই ইএনসি চ্যানেলে গাছ কাটা থেকে শুরু করে মাটি কাটার নেপথ্যে কারা কারা আছে, দুষ্কৃতীদের পাশে আছে, তা আমরা পরপর আপনাদের সামনে তুলে ধরছি। আজ তুলে ধরছি BLRO অর্থাৎ ভূমি সংস্কার দপ্তরের হয়তো প্রচ্ছন্ন মদতে, অবশ্যই BLRO অফিসের কিছু কর্মচারীর যোগসাজশের ইঙ্গিত না থাকলে কখনোই সরকারি জমির ওপর মাটি কেটে পাচার হতে পারে কি? ঘাটাল 1 নম্বর ব্লকের সুন্দরী খালের জমির ধার পর্যন্ত কাটা হয়ে গেছে। এই ব্যাপারে আমাদের প্রতিনিধি চঞ্চল সিদ্ধান্তের ক্যামেরা এবং অডিওতে প্রকাশ পেল। একদিকে যেমন মহকুমার শাসক ব্যর্থহীনভাবে এই কারবারদের বেআইনি কাজ বন্ধ করার প্রতিশ্রুতি দিয়ে ব্যবস্থা নেওয়ার খোঁজ নেওয়ার কথা দিলেন, অপরদিকে BLRO স্বয়ং অজুহাত খাড়া করলেন, ADM এর দিকে চোখ তুললেন যে ADM এর পরামর্শ ছাড়া কোনো নাকি মন্তব্য তিনি করতে পারবেন না, এমনকি ব্যবস্থা যে নেবে তারও কোনো সদুত্তর পাওয়া গেল না। রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণের জন্য ভূমি সংস্কার দপ্তর কিভাবে কাজ করছে, বন দপ্তরই বা কিভাবে কাজ করছে, কেন ঢিলে ঢালা অবস্থা, সেটাই দৃষ্টি আকর্ষণের জন্য আমরা বারবার তুলে ধরছি এই ইএনসি নিউজ বাংলা চ্যানেল থেকে। আমরা একটু অন্যরকম দুচোখ দিয়েই দেখি। বিভিন্ন জেলার ভূমি সংস্কার দপ্তরের ভূমিকাটাও সন্দেহজনক। আমরা তাও আগামী দিনে তুলে ধরবো কিভাবে সরকারি জমি বেহাত হচ্ছে, হিয়ারিং হয়ে গেছে, তারপরও সেই জমি অন্য জমির দালালদের হাতে খপ্পরে পড়ে সরকারি জমি হয়ে গেল একক মালিকানার জমি। মেদিনীপুর জেলার চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের সব অঞ্চলে দুর্নীতি স্বর্গরাজ্য হয়ে উঠেছে। অবৈধভাবে গাছ থেকে মাটি কাটা সবই চলে প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে। তাতালপুর সুন্দরী খালের পাশে 1 নম্বর খতিয়ানের খাস জায়গার মাটি কেটে পাচার হয়ে যাচ্ছে রাতের অন্ধকারে। নাজিম উদ্দিন গায়েন, হাসিনুর গায়েন ও শরদ্দিন মল্লিক নামের 3 মাফিয়া। ভূমি ও ভূমি সংরক্ষণ দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই কিভাবে এই মাটি মাফিয়ারা খবর পেয়ে ধাক্কা দেয় সেটাও আমাদের অজানা। এই বিষয়টি ঘাটাল মহকুমার শাসক মাননীয় সুমন বিশ্বাস মহাশয়ের দৃষ্টি আকর্ষণ করি এবং উনি এই বিষয়টি তদন্তের আশ্বাস দেন আমাদের। সেই কথোপকথন তুলে ধরছি আপনাদের সামনে। এবার শুনুন কাজের মানুষ ঘাটাল মহকুমার শাসকের অডিও ভার্সনে তিনি কি বলছেন। হ্যাঁ, নমস্কার স্যার। হ্যাঁ বলুন। আমি ইএনসি নিউজ থেকে বলছিলাম স্যার। বলছিলাম স্যার, তাতালপুর গ্রাম পঞ্চায়েতে আপনার যে সুন্দরী খাল আছে, সুন্দরী খালের ধারের যে খাস জায়গা, যেটা সরকারি প্রপার্টি, সরকারি জায়গা, সেখানে একটা অবৈধভাবে একটা মাটি কাটা হচ্ছে এবং সেটা আজ আমাদের যে চন্দ্রকোনা 1-এর BLRO সাহেব উনি লোক পাঠিয়েছিলেন, ভিজিটে গিয়েছিলেন। কিন্তু BLRO সাহেবকে যখন আমরা ফোনে জিজ্ঞাসা করি, যোগাযোগ করি, ওনাকে আমি জিজ্ঞাসা করতে যাই, উনি বললেন যে ADM এর পারমিশন ছাড়া আমরা কিছু বলতে পারবো না। এটা নিয়ে আপনি কি বলবেন? ঠিক আছে, আমরা ওটা খতিয়ে দেখবো। আমি BLRO সাহেবকে বলছি, SDRO সাহেবকে বলবো, ভিডিও সাহেবকে বলছি কি অ্যাকচুয়ালি কি ব্যবস্থা নেওয়া যায় বা ওখানে কি কাজ চলছে দেখে যদি সত্যি বেআইনিভাবে মাটি কাটা হয় প্রশাসন ব্যবস্থা নেবে। হ্যাঁ, ওখানে বেআইনিভাবে 3 জন, আমি 3 জনের নাম, যে 3 জন কাটছে সেই 3 জনের নামও আমি পেয়েছি। তো BLRO সাহেবকে সেটাই আমি বলতে চাইলাম, কিন্তু বলছেন আমরা আপনাদের কিছু বলতে পারবো না ADM এর পারমিশন ছাড়া। ঠিক আছে, আমি ওটা দেখছি। হ্যাঁ, আচ্ছা স্যার। তাতালপুর সুন্দরী খাল বরাবর যে সরকারি খাস জায়গায় বেআইনিভাবে মাটি কাটা নিয়ে কি বলছেন গ্রামের চাষি ও তাতালপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান উমাশঙ্কর চৌধুরী মহাশয়। আচ্ছা, এখানে আজকে মাটি কাটা হচ্ছে, তো এইটা কি খাস জায়গা না কি ব্যাপার? এটা খাস জায়গা, 1 নম্বর খতিয়ানের জায়গা, কিন্তু এটা জায়গাটা বিলি বন্টন করে দেওয়া হয়েছিল, কাগজ হয়নি। বিলি বন্টন অশোক মণ্ডল বলে একজন ব্যক্তি, তাকে বিলি বন্টন করে দিয়েছে। আচ্ছা, তো সে তার দখলেই ছিল, সেই গাছ লাগিয়েছিল, গাছগুলোর গোড়াগুলো তুলে দিয়ে, আর ভালো হয়নি বলে মাটিটা একতলা তুলে দিয়ে আবার গাছ লাগাবে বলেই লাইন করেছে। এই মাটি আজ কবে থেকে কাটা হচ্ছে? হয়েছে বোধহয় আর একদিন হয়েছিল, আজকে হচ্ছে। 2 দিন এই কাজটা হচ্ছে। ও বলছে এখানটায় একটু ডোব করে দিয়ে এখানটায় মিনি আছে, চাষাবাদ করবো আর ওখানে গাছ লাগাবো নি।
চাষাবাদ করতে গেলে তো নিচু করতে হবে, নাহলে মাটিটা থাকলে তো আর ওখানটায় চাষ করা যাবে না। দেখা যাচ্ছে যে খালের গা বরাবর একদম কেটেছে। ও আচ্ছা আচ্ছা, আমি সেটা জানি না, যে কাটছে দেখতে পাচ্ছি এখানেতে, এই পর্যন্তই। এখানে তো প্রশাসনের লোক এসেছিল। হ্যাঁ, প্রশাসনের লোক এসেছিল নাকি আমিও জানি না, আমিও আলোই ওষুধ দিচ্ছিল, আচ্ছা আচ্ছা। আমিও খবরটা জানি না। আপনি কি এখানে স্থানীয়? হ্যাঁ, আমার এখানেই বাড়ি। আপনার নাম? সুশান্ত ঘোষ। আচ্ছা স্যার, ওই আপনার যে তাতালপুর গ্রাম পঞ্চায়েতের যে সুন্দরী খাল বরাবর যে আপনার খাস যে জমি জায়গা আছে, যে খাস জায়গা, ওই খাস জায়গায় আজকে অবৈধভাবে কোনো ব্যক্তি, 3 জন ব্যক্তি মাটি কাটছে, এই বিষয়ে আপনি কি কিছু জানেন? দেখুন, জানেন বলতে আমি সম্পূর্ণভাবে কিছুই জানি না। আপনার মুখ থেকে আমি সকালবেলা অভিযোগটা পাই, তারপরে আমি অফিসে গিয়ে খোঁজ খবর নিয়ে দেখি ঘটনাটা সত্যই এখানে মাটি কাটার কাজ চলছিল। তবে যখন আমি ইনকোয়ারি করতে পাঠাই তখন সে এলাকায় কেউ থাকেনি, বা কোনো গাড়ি বা মাটি কাটার যে সরঞ্জাম সেই সব কিছু থাকেনি, এলাকা ফাঁকা ছিল। তো এই বিষয়টা নিয়ে আমিও খুব চিন্তিত আছি যে অবৈধভাবে উইদাউট পারমিশনে তারা কিভাবে মাটি কাটতে পারে, সেটা আপনারা একটু দেখুন। আমরাও তদন্ত করে দেখছি কে বা কারা এর সাথে যুক্ত আছে। আমি চাই এই সমস্ত ব্যক্তিরা যেমন অবিলম্বে ধরা পড়ে এবং বিনা কারণে, বিনা পারমিশনে যাতে মাটি কাটা বন্ধ হয়। আমাদের যারা গ্রাম পঞ্চায়েত তার সাথে তৎপর আছি আমরা। আচ্ছা, আপনারা কি পঞ্চায়েত থেকে কোনো পারমিশন দিয়েছিলেন? না না, এটা আমাদের পঞ্চায়েতের এখতিয়ারই নেই, পারমিশন তো দূরের কথা। এগুলো সব বিএলআরও দপ্তর থেকে পারমিশন দেওয়া হয়, যেটুকু জানি। আচ্ছা, আমরা বিএলআর সাহেবকেও ফোন করেছিলাম, তো বিএলআর সাহেব আমাদের বললেন যে এডিএম এর পারমিশন ছাড়া, অনুমতি ছাড়া আমরা কোনো কিছু বলতে পারবো না। তো এইভাবে কি বিএলআর সাহেব এই বিষয়টি এড়িয়ে যেতে পারেন? দেখুন, বিএলআর সাহেব অত্যন্ত কাজের মানুষ। আমি বিএলআর সাহেবকে ফোন করেছিলাম, বিএলআর নিজে গাড়ি পাঠিয়েও ইনকোয়ারি করেছেন। তিনিও বলেছেন যে মাটি কাটা হচ্ছে, তবে সেই মুহূর্তে কিন্তু মাটি কাটার সরঞ্জামও থাকেনি বা এলাকায় কোনো মানুষও থাকেনি, তখন ফাঁকা এলাকা ছিল। আমার অভিযোগ পরে উনি যখন গেছিলেন বা লোক পাঠিয়েছিলেন, সেটাই আর কি। উনি লোক পাঠিয়েছিলেন এলাকাটা দেখতে যে আদৌ মাটি কাটা হচ্ছে কিনা। তো বিএলআর সাহেব কি এই বিষয়ে কোনো স্টেপ নেবেন? আপনার সাথে কোনো কথা হয়েছে এই বিষয়ে? না, আমার সাথে স্টেপ নেওয়া তো উচিত বলে আমি মনে করি, নাহলে মাটি মাফিয়ারা ভাগ্যবার প্রশ্রয় পেয়ে যাবে। নেওয়া তো অবশ্যই উচিত। কেননা আমি 3 জন যেখানে যে মাটি কাটছিল ওখানে 3 জনের নাম আমরা পেয়েছি।